মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ক্রমেই বেড়ে চলেছে অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন টোটো চালকের সংখ্যা। শহরে প্রতিদিন বেড়ে চলা অবৈধ টোটোর কারণে যানজটে নাজেহাল হচ্ছেন শহরবাসী। সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে বহরমপুর শহরে অবৈধভাবে চলা টোটো চালকদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এর ফলে জীবিকা হারাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বহরমপুর শহরে টোটো চালাতে আসা অনেক যুবক যুবতী। প্রশাসনের তরফ থেকে শহরে বেআইনিভাবে চলা টোটো চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় অসুবিধার মধ্যে পড়েছেন কয়েক হাজার টোটো চালক। বৃহস্পতিবার টুকটুক চালক ঐক্য মঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক শিবাশিস সরকারের কাছে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। আজ বহরমপুর শহরের কয়েকশো টোটো চালক মিছিল করে আঞ্চলিক পরিবহন দপ্তরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। এরপর তাদের একটি প্রতিনিধি দল আঞ্চলিক পরিবহন আধিকারিক শিবাশিস সরকারের সাথে দেখা করে তার হাতে ডেপুটেশনটি তুলে দেন। দাবি হচ্ছে যে একটু এক্সিস্টিং যে টোটো রয়েছে, পুরাতন টোটো, এই টোটো দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে অ্যাসেম্বল করে চালাতে দিচ্ছে। বেশি হবে, আমি আনুমানিক বললাম, এটা বেশি হবে, অ্যাসেম্বল করে চলছে। এই চালিয়েছে যারা বহরমপুর শহরের দোকান, আমাদের গ্রামগঞ্জে দোকান, তারাই কিনে ফিনে চালিয়েছে। ঠিক আছে, এবার বলছে সেই টোটো বাতিল হয় কি? সেই টোটো চালকরা তারা পরিবারের আয় করছে। আপনার পেশা কালকে সাংবাদিকতা চলে গেলে আপনার পরিবার কি ভাববে? আপনাকে বিকল্প আপনি ভাবার সুযোগ পাবেন, এরা পাবেন, ওরা পাবে না। এ হচ্ছে আমাদের বিষয়। আমাদের টোটাল 7টা বিষয় দাবি। আপনাদের কপি আমরা দিয়ে দেবো, একটু দাদা ধৈর্য ধরে বসুন, বলে দিচ্ছি। আচ্ছা, এখন বলেন না, পুরাতন টুকটুক বাতিল করা যাবে না। বিকল্প ব্যবস্থা না করে নতুন টুকটুকের সঙ্গে পুরাতন টুকটুক গাড়ি চালাতে দিতে হবে বহরমপুর শহরে। অস্বাভাবিক হারে রেজিস্ট্রেশন ফিস সহ অন্য খরচ নেওয়া চলবে না। বন্ধ হয়ে যাওয়া টোটো চালককে, যদি টোটো চালক গাড়ি চালাতে না দেয়, পশ্চিমবঙ্গ সরকারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্ধারিত ন্যূনতম মজুরির ভিত্তিতে একটি গাড়ি থেকে জানেন আরটিও নেবে, পৌরসভাও নেবে, যে কোনো একজনকে নিতে হবে। ওরা রেভিনিউ দিতে চায়, রেভিনিউতেই ওরা প্রত্যেকে প্রস্তুত। কেউ নাই, ওরা ক্লিনিক প্লাস কিনছে, ইনক্লুসিভ অল ট্যাক্সেস পয়সা দিয়ে কিনছে। ঠিক আছে, সব প্যাকেট জাতীয় কিনছে, তারা ওরাও দিতে চায়। আপনি জানেন যে ইকোনমিক জার্নাল লাস্ট বলছে যে 2023-24 মধ্যবিত্ত গরিব মানুষ সব থেকে ট্যাক্স বেশি দিয়েছে। তাহলে তারা কোনো দিন ট্যাক্সের বিরুদ্ধে কোনো দিন যাবে না, রেজিস্ট্রেশনের বিরুদ্ধেও যাবে না। লাস্ট যেটা হচ্ছে, প্রশাসনকে বলছে যে টুকটুক চালক সহ যারা যাত্রী আছে তাদেরকেও সুরক্ষার ব্যবস্থা আমাদের উভয়কেই করতে হবে। এ হচ্ছে আমাদের বিষয়। আমার নাম হচ্ছে নবব্রত ভট্টাচার্য। পরিচয়, আমি মানুষ, আমি টোটো চালকদের দাবি নিয়ে আমাদের বলেছে, আমি সহযোগিতা করতেছি। আমি একজন বহরমপুরের নাগরিক, আমি শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, এই হিসাবে এসেছি। সবাই আজকে এসে আমিও এসেছি আমাদের সঙ্গে। আমাদের এখানে সব এখানে পেট কোনো মানে না, কোনো দল, কোনো রং, কোনো কিছুই মানে না দাদা। পেটের যন্ত্রণা আজকে বললাম আমি, যারা অফিসে চাকরি করছে মাইনে নিয়ে যাবেন, 28-29 তারিখে মাইনে ঢুকে গেছে, ওদের ঢোকেনি। কিন্তু মাইক্রো ফিন্যান্সের টাকা কালকে দিতে হবে, কালকে ওষুধ কিনতে হবে মায়ের, কালকে ছেলের টিউশন ফিস দিতে হবে প্রাইভেটের, সব কিন্তু জ্বালা আছে। এই জ্বালা নিয়ে যাচ্ছে। টুকটুক ঐক্য মঞ্চ থেকে কয়েকজন প্রতিনিধি আজকে এসেছিলেন, তারা আগাম অনুমতি চেয়েছিলেন এবং তার রেসপেক্টে আমরা আজকে তাদের সঙ্গে একটা আলোচনা করি এবং সেই আলোচনায় তাদের কিছু বক্তব্য বা দাবি দাওয়া তারা পেশ করেছেন। এবং সেই দাবি দাওয়ার মধ্যে তারা যে রেজিস্ট্রেশন ফিজটাকে একটা, যে বাইরে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, তার বাইরে একটা মিনিমাম কত রেজিস্ট্রেশন ফিস আছে সেই ব্যাপারে তারা জানতে চেয়েছিলেন। আমি তাদেরকে সম্পূর্ণ একদম সরকারি যে রেজিস্ট্রেশন ফিজের যে মিনিমাম যে তালিকা, যেটা না দিলেই রেজিস্ট্রেশন হয় না এবং ইন্স্যুরেন্স সমেত, সেটা আমি ওনাদেরকে শেয়ার করেছি এবং ওনারা সেটা পেয়েছেন। এবং আমরা বলেছি যে ই-রিক্সা রেজিস্ট্রেশন যত দ্রুত সম্ভব করতে হবে, কেননা বেআইনিভাবে কেনা এবং তারপর ই-রিক্সা রেজিস্ট্রেশন না করে সেটা রাস্তায় চালায় এবং সেখান থেকে পথচারীদের ক্ষতি হোক, সেটা আমরা চাই না। যদি রেজিস্ট্রেশন হয় তাহলে কিন্তু আগামী দিনে পথচারীদের কোনো ক্ষতি হলে বা কোনো কিছু ঘটনা ঘটলেও তাদেরকে রেসপন্সিবল করা যাবে বা এটাকে একটা আইনত জায়গায় আনা যাবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যার জন্য আমরা রেজিস্ট্রেশনের উপরে বেশি জোর দিয়েছি।
আগামী 15 তারিখ থেকে যে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল? না, দেখুন, আমরা বলেছি পরিষ্কারভাবে যে 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য। আমরা দেখছি যে বেশ ইতিবাচক সাড়া পেয়েছি এবং বহু রিক্সা চালক তারা তাদের মানে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে তারা আমাদের কাছে জমা দিয়েছেন এবং সেই মতো বেশ কিছু রেজিস্ট্রেশনও অলরেডি করে নিয়েছেন। ইতিমধ্যেই আমাদের কাছে 200-র বেশি রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং আরও আবেদনপত্র জমা পড়েছে এবং সেগুলোরও আশা করছি রেজিস্ট্রেশন আমরা করে দিতে পারবো। অতএব এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে টোটো চালক বা ই-রিক্সা চালক যারা আছে তাদের মধ্যেও একটা ইতিবাচক সম্মতি আছে। শহরে কত টোটো আইডিয়া রয়েছে? না, এই মুহূর্তে আমার প্রাথমিক সেই ধারণাটা নেই, কেননা বহু পুরনো বিভিন্ন কারখানা থেকে এগুলো তৈরি হয়ে গেছিলো বা তার জন্য এই সংখ্যাটা আমার পক্ষে এখন বলা সম্ভব নয়।